অতিরিক্ত কান্না সহ্য করতে না পেরে 3 মাসের সন্তানকে মায়ের শ্বাসরোধ করে হত্যা। একজন এক্সপার্টের জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা হতে পারে পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণ। পোস্টপার্টাম ডিপ্রেশন হলো সন্তান জন্মদানের পর মায়ের মধ্যে এক ধরনের তীব্র মানসিক এবং শারীরিক অবসাদ আসা, যা 2 থেকে 3 সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী থাকে। অনেকেই এই স্টেজটাকে বেবি ব্লুজ বা সাধারণ মেজাজ পরিবর্তনের বলে মনে করে থাকে, কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে এই জায়গাটা আরো ভিন্ন। পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণ দেখা যায়, যেমন প্রায় প্রতিদিন মন খারাপ থাকা, আগে যেসব কাজ করতে ভালো লাগতো সেসব কাজে আর আনন্দ খুঁজে না পাওয়া, খুব ক্লান্ত লাগা বা এনার্জি না পাওয়া, সবসময় অস্থির লাগা, বারবার মৃত্যু চিন্তা বা আত্মহত্যার চিন্তা আসা, নিজেকে অযোগ্য মনে করা, কোনো কিছুতে মনোযোগ না দিতে পারা বা সিদ্ধান্ত না নিতে পারা। বিশেষ করে পোস্টপার্টাম ডিপ্রেশনে মায়েদের মাঝে আরো বিশেষ কিছু লক্ষণ দেখা যায় সন্তান জন্মদানের পরে, যেমন নিজের বাচ্চার সঙ্গে কানেকশন বা বন্ডিং অনুভব করতে না পারা, বারবার কান্না পেয়ে যাওয়া, নিজেকে মা হিসেবে ব্যর্থ মনে হওয়া, বাচ্চার ক্ষতি হবে এমন ভয়ঙ্কর বা অনিচ্ছাকৃত চিন্তা করা। সাধারণত গর্ভাবস্থায় বা বাচ্চা হওয়ার 4 সপ্তাহের মধ্যে এই লক্ষণগুলো মায়েদের মধ্যে দেখা যায়। যখন এই সিমটমস গুলো আমরা নিজেদের মধ্যে দেখতে পাই, তখন আমরা নিজের জন্য কিছু সেলফ কেয়ার বা টেকনিক্স অবলম্বন করতে পারি, যেমন নিজের জন্য পর্যাপ্ত ঘুম, সঠিকভাবে খাওয়া দাওয়া করা এবং বিশ্রাম নেওয়ার সময় রাখা, নিজের সমস্যাগুলো সম্পর্কে পরিবার এবং বন্ধু বা কাছের মানুষদের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলা। অনেক সময় কাছের কেউ বা পরিবারের কেউ নতুন মা হয়েছেন, তাদের সঙ্গে নিজের কষ্টগুলো বা মন খুলে কথা বললেও কিছু সমাধান পাওয়া যায়। ঠিক একই সময় পরিবারের সদস্যদেরও এই নতুন মায়ের প্রতি করার কিছু আছে, যেমন নতুন মায়ের ঘুম হচ্ছে বা বিশ্রাম হচ্ছে সেই সময়টা নিশ্চিত করা, নতুন মায়ের ঠিক করে খাওয়া হচ্ছে কিনা পুষ্টিকর খাবার এবং বিশ্রাম হচ্ছে কিনা বা অন্যান্য প্রয়োজনগুলা মিট হচ্ছে কিনা সেটার দিকে খেয়াল রাখা। যদি আমরা আমাদের কাছের কারোর মধ্যে এই সমস্যাগুলো দেখে থাকি বা আমি নিজেই এই সমস্যাগুলো ফেস করে থাকি, তাহলে নিজে নিজে যত্ন করব, আর যদি সেই জায়গাটা না পারি তাহলে একজন এক্সপার্ট সাইকোলজিস্টের হেল্প নিব।